নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আজ মাধ্যমিক পরীক্ষার জিওগ্রাফি সাবজেক্টের এক্সাম ছিল। তো এই ভূগোলের যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে, সেই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ? এখানে চারটা অপশান রয়েছে: পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণাক্ততা, সমুদ্র জলের উষ্ণতা, অভিকর্ষ বল। তো এখানে উত্তরটি হবে কয়েকটা, পৃথিবীর আবর্তন। এরপর আসি 2 নম্বর প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সুনামি এবং বান ডাকা। তো এর উত্তরটা হবে বন্ধুরা বান ডাকা। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন, খবরের কাগজ, ফেলে দেওয়া খাবার, প্রাণীজ বর্জ্য। তো বন্ধুরা, এখানে সবচেয়ে ক্ষতিকারক পদার্থটি হলো পলিথিন। উত্তর হবে কয়েকটি। এরপরে আসি 4 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ, দিল্লি, লাক্ষাদ্বীপ, পাদুচেরি। তো এখানে উত্তরটা হবে গ, লাক্ষাদ্বীপ। এরপরে আসি দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহর নাম গোদাবরী, ব্রহ্মপুত্র, তিস্তা, সিন্ধু। তো এই উত্তরটি হবে ক্ষয়েরটা, ব্রহ্মপুত্র। আচ্ছা, এরপর আসি পরবর্তী প্রশ্ন, হিমালয়ে একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো মেহগিনি, অর্জুন, শাল আর পাইন। তো এই উত্তরটা হবে ঘয়েরটা, পাইন। এরপর আসি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত হয় রাগি, ভুট্টা, যব, গম। তো উত্তর হবে রাগি, উত্তর হবে কয়েকটা রাগি। এরপর আসি 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় আহমেদাবাদ, কোয়েম্বাটুর, ঘুষুড়ি, কানপুর। তো এখানে উত্তর হবে গয়েরটা, ঘুষুড়ি। এরপর আসি কলকাতা দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2, NH6, NH44, NH1। তো উত্তর এখানে হবে NH2। এরপর আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ সার্ভে অফ ইন্ডিয়া, ইসরো, NATMO আর ISAI। তো এখানে সঠিক উত্তরটি হবে ক্ষয়েরটি, ইসরো। এরপর আসি প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলান্তর অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের এখানে 4টা অপশান দেওয়া আছে: অববাহিকা, আরোহণ, পুঞ্জিত ক্ষয় আর সঞ্চয়। তো 11-এর উত্তরটা হবে গয়েরটা, পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হলো মিসিসিপি, মিসৌরি, হোয়াংহো, ইরাবতী, তাইবার। তো 12 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ক, মিসিসিপি, মিসৌরি। এরপর আসি 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন আছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় টাইফুন, টর্নেডো, উইলি উইলি আর হ্যারিকেন। তো 13 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঘ। এরপর আসি লাস্ট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, অধক্ষেপণ একটি উদাহরণ হলো শিশির, সিল্ট, কুয়াশা, ধোঁয়াশা। তো এখানে উত্তরটা হবে সিল্ট। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।